পরীক্ষাগারে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। 200 গ্রাম জিঙ্ক থেকে যে পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভর ও আয়তন বের করো। পরীক্ষাগারে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এই বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হবে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। বিক্রিয়াটিকে সমতা করলে দেখা যায় এখানে জিঙ্ক একটা ঠিক আছে, হাইড্রোজেন দুইটা ঠিক আছে, সালফার একটা ঠিক আছে, অক্সিজেন চারটা ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়াটি সমতা করা আছে। তো 200 গ্রাম জিঙ্ক থেকে যে পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভর ও আয়তন বের করতে হবে। জিঙ্কের পরিমাণ দেওয়া আছে 200 গ্রাম এবং এই 200 গ্রাম জিঙ্ক থেকে যে পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আমরা সেটা বের করব। তো এই জন্য জিঙ্কের ভর আমরা বের করব। আমরা জানি জিঙ্কের ভর 65.4 গ্রাম। অপরদিকে হাইড্রোজেনের ভর 1 × 2 = 2 গ্রাম। তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি 65.4 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় 2 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে উৎপন্ন হবে 65.4 গ্রাম হাইড্রোজেন। অতএব জিঙ্কের ভর দেওয়া আছে 200 গ্রাম, তো 200 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হবে ফলাফল হবে 0.01008 গ্রাম হাইড্রোজেন। হাইড্রোজেনের ভর পেয়েছি 0.01008 গ্রাম এবং আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর H2 = 1 × 2 2 গ্রাম। এখন আমরা কত মোল হয় সেটা দেখব। আমরা n এর মান জানি W/m। ভর কত দেওয়া আছে 0.01008, আণবিক ভর 2, ফলাফল হবে 0.005 মোল। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন 24.04 লিটার। তা এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হয় 24.04 লিটার। অতএব 0.005 মোল, এত মোল পরিমাণ গ্যাসের আয়তন হবে 24.04 গুণন 0.005 এত লিটার। তো এটা গুণ করলে আসবে 73.51 লিটার। তো এত আয়তন, এটাই অ্যান্সার।